সুধীমণ্ডলী, আজকে আমি আপনাদেরকে ব্যানানা ম্যাঙ্গো খাইতে কেমন এটা আজকে দেখাবো। এই আমটা ব্যাগিং করা আম। আপনারা জানেন যে যে সকল আমের সাধারণত পাকার পর কালার হয় না, রং হয় না, সেই সব আমে ডাবল লেয়ারের বাদামি রঙের ব্যাগিং করা হয় গাছে থাকা অবস্থায়, এবং প্রায় 30-35 জন ব্যাগিং থাকার পর এই আমটা এরকম কালার হচ্ছে। এটা পেকে গেছে। আজকে আপনারা দেখবেন এই আমটা ভিতরে রং কেমন, আটি কেমন। আমরা এমনি দেখতে কলার মতো লম্বা এবং বাজারে এর চাহিদা ভালো, যার জন্য আমটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, দেখুন ভিডিওটা। আমটা এখন চাকু দ্বারা কাটা হবে। লম্বালম্বি ভাবে দুইটা ফালি করা হলো। ভিতরে কালারটা কিন্তু বাইরের কালারের মতোই হলুদ, আর আটিটা খুব চ্যাপ্টা হবে। দেখা যাচ্ছে যে অনেকটাই মাংস বেরিয়ে আসছে। তা আমরা এখন আমি খাইয়ে দেখাই যে এটা আসলে কেমন স্বাদ। আপনারা যারা শহর এলাকায় ছাদ বাগান করেন তারা এই জাতের আমের কলমের চারা হাফ ড্রাম সাইজের ড্রামের মধ্যে আপনারা করতে পারেন অনায়াসে। আর এই জাতীয় আম সাধারণত বাজারে চাহিদা থাকে বেশি। আমটা আমি খেয়ে দেখতেছি কেমন লাগে। আম হলো একবারে যে বেশি মিষ্টি তাও না, অনেকটা আম্রপলির মতো তো মিষ্টি না, কিছুটা টক টক ভাব আছে, সেই ধরনের মিষ্টি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন না তাদের জন্য এই আম চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভিডিওটা আপনারা দেখলেন। জাতের আম আপনারা এখন কলমের চারা হোক বিভিন্ন নার্সারির সাথে যোগাযোগ করে ছাদ বাগান করেন বা নিজস্ব বাগান করতে পারেন। ধন্যবাদ সবাইকে।